আসসালামু আলাইকুম গাইস, হার্টবিট অফ খুলনার পক্ষ থেকে চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে। তো অনেকদিন যাবৎ কোনো ভিডিও করা হচ্ছিল না, তো ব্যাচ শেষে হঠাৎ মনে হলো আজকে একটা ভিডিও করাই যায়। তো এই তো ব্যাচ শেষ করে যাচ্ছিলাম, হঠাৎ মনে হলো ব্যাচের প্রেশারটা আসলে অনেক বেশি হয়ে যাচ্ছে, একটু নতুনত্ব দরকার। তাই ভাবলাম যে কি করা যায়, নতুনত্ব কিভাবে আনবো। হুট করে মনে পড়লো আমি আবার একটু খাওয়া দাওয়া বেশি করি বলতে গেলে, তাই ভাবলাম যে আজকে একটু হালিম খাওয়াই যায়। তো যেই ভাবা সেই কাজ, চলে যাচ্ছিলাম হালিম খেতে। যদিও আমার হালিম খুব একটা পছন্দ ছিল না আগে, বাইরে তো একদমই না, কিন্তু বয়রায় আসার পর এই মামার কাছ থেকে হালিম খাওয়ার পর এনার কাছ থেকে যে আমি কতবার খাইছি সেটা আসলেই কাউন্ট করা হয় না। তো সেই মামার কাছেই আবার চলে যাচ্ছিলাম হালিম খেতে। এই তো আর কি, বাজারের মধ্যে ব্যস্ত থাকায় যা হয় আর কি, মানুষের ভিড় টপকায় টপকায় আমার যেতে হচ্ছিল হালিম খেতে। তাই আর কি করার, যদিও ওইখানে দাঁড়িয়ে খেতে সবচেয়ে বেশি মজা, কিন্তু আমাদের ব্যাচ শেষ হয় 7টায়, আমাদের হোস্টেলের গেটও অফ হয় 7টায়। কী আর করার, ওইখানে দাঁড়াই তো আর খেতে পারবো না। তাই মামাকে যে বললাম, মামা দিয়ে দেন একটা পার্সেল নিয়ে যাই। তাই মামা দিচ্ছিল আমার পার্সেল রেডি করে, আর আমিও একটু টুকটাক ভিডিও ক্লিপ দিচ্ছিলাম। লোকেশনটা বলে দিই, লোকেশনটা হলো বয়রা বাজার ক্রস করেই স্বপ্নের সামনেই মামা বসে। এখানে আরও কিছু স্টল আছে, সবগুলাই ভালো, সবগুলাই আমার খাওয়া হয়ে গেছে বলতে গেলে। আমি বয়রা এক্সপ্লোর করতেছি স্ট্রিট ফুড খেয়ে খেয়ে। এই তো মামা রেডি করতেছে আর আমি ভিডিও নিচ্ছি। তো আর কি, এমনি লেট হয়ে গেছে, যদিও 7টার বেশি বেজে গেছে, হয়তো আমার গেট অফ শিওর। তারপর আর কি করার, খেতে যখন মনে চাইছে খেতে তো হবেই। তাই আর কি, এই তো দেখাচ্ছিলাম জায়গাটা ঘুরিয়ে ঘুরিয়ে। এরপর মামা দিয়ে দিল আমার পার্সেল। পার্সেল নেওয়া শেষ, এবার গুটি গুটি পেয়ে চলে যাচ্ছে আমি আমার গন্তব্যের দিকে। সারাদিন ব্যাচ, কলেজ, পড়াশোনা শেষ করে আমার যদি ভালো লাগার কিছু থাকে তাহলে সেটা হলো প্রত্যেক দিন সন্ধ্যায় নতুন নতুন সন্ধ্যার নাস্তা খাওয়া। সন্ধ্যার নাস্তা না খেলে মনে হয় কি আর আমার দিন, আর মানে সারাদিনের প্রেশারের পর ওই সন্ধ্যার নাস্তাটুকুই মনে হয় আমাকে এনার্জি দেয় অতিরিক্তভাবে। তাই আর কি, এই দেখা যায় একদিন হালিম, একদিন পেঁয়াজু, একদিন পুরি, কোনো ঠিক ঠিকানা নাই। যেদিন যেটা খেতে মনে যাবে ওই দিন ওটা খেতে হবেই। তারপর আর কি, হাঁটতে হাঁটতে চলে যাচ্ছিলাম একা একা। যদিও সবসময় আমার সাথে আমার বান্ধবী থাকে, মানে আমার রুমমেট যে, কিন্তু সে আর দুর্ভাগ্যবশত সেদিন ছিল না। তাই আর কি একা একা হেঁটে যাচ্ছি আমি। রাতের বয়রাটা দেখছেন কি সুন্দর লাগতেছে, আসলেই অনেক বেশি সুন্দর রাতের বয়রা, একদম পরিষ্কার পরিচ্ছন্ন বলতে গেলে। তারপর আবার ওই রকম কোনো ভিড় বলতে গেলে থাকে না খুব একটা এই টাইমের দিকে। তাই আসলেই খুবই সুন্দর লাগে এই টাইমটাই। এই যে আমি যা কিনেছি তাই দেখাচ্ছিলাম। ও হ্যাঁ, সত্যি কিন্তু আমি হালিম কিনিনি, সাথে ছিল চপ। চপও আছে, হালিমও আছে। এই তো চলে আসলাম কলেজের সামনে। তারপরে কি আর করার, যাচ্ছি সেই একঘেয়েমি হোস্টেলে। রাস্তা পার হচ্ছি, মানে আজকে ভাবছি সব কিছুই দেখাবো। ব্যাচ শেষ করে কিভাবে একা একা আসি হোস্টেল পর্যন্ত, সেটা ভাবলাম আজকে দেখানোই যায়। তো হোস্টেলে ঢোকার সময় কলেজে প্রথমেই আমাদের নাম এন্ট্রি করতে হয়, মানে যাওয়ার সময় নাম দিয়ে লিখে যেতে হয়, আর আসার সময় শুধু টাইমটা লিখতে হয় যে কয়টায় আসতেছি। যদিও আমার 7টায় আসতে হয়, কিন্তু গেটের আঙ্কেলদের সাথে আমার মোটামুটি একটা খাতির হয়ে গেছে। এই জন্য 7টার বেশি বাজলেও আমাকে কিছু বলে না, বলে আরে আম্মু যাও তো, কিছু হবে না। এই তো তাই 7টা 20 বেজে গেছে দেখছেন। এর মধ্যে আমার আসার কথা 7টায়, আর 7টা 20-এ আমি আসছি। কী আর করার, তাও কে কী বলবে, ধুর, যেটা ভালো লাগবে সেটাই করব। তারপরে আর কি, সবাই দেখবেন কি যে দিনের বেলার ক্যাম্পাসে ভিডিও করে, কিন্তু যারা হোস্টেলে আছে তারাই শুধু এই রাতের সুন্দর ভিউটা নিতে পারে। যেমন এই যে আমি নিচ্ছি, খুবই সুন্দর না? আসলেই অনেক বেশি সুন্দর আমাদের মহিলা কলেজের ক্যাম্পাসটা। সেই সৌন্দর্যটা দ্বিগুণ হয়ে যাচ্ছে এই রাতের বেলা বলে। তাও যদিও খুব একটা ভিডিও কোয়ালিটি ভালো হচ্ছে না, কারণ হাঁটতে গেলে তো একটু ফোন কাঁপবেই।
আর যদিও আমি এই ফিল্ডে নতুন, সেক্ষেত্রে আমার একটু ভুল ত্রুটি থাকবে, এটাই স্বাভাবিক। আর আমি আশা করি যে আপনারা এটা ক্ষমার দৃষ্টিতেই দেখবেন। আমি বলবো না যে আমাকে সাপোর্ট করেন, যদি আপনাদের ভালো লাগে তো সাপোর্ট করতে পারেন, কারণ এখন মনে করেন এটা হলো শখের বশে করা। পড়াশোনার পাশাপাশি হাতে যেহেতু স্মার্টফোন আছে, ভিডিও করাই যায়, সেই হিসেবে করছি, প্লাস একটু আপলোড করছি। ওই দেখেন আমি জুম করে কি দেখাচ্ছি বলেন তো? হ্যাঁ, ঠিকই ধরছেন, আমার হোস্টেল ওইটা হলো মন্নুজান হল। আমাদের কলেজের মধ্যে 3টা হল আছে। একটা হলো বেগম জিয়া, হয়তো আসলে নামটাও ঠিক করে জানি না, নিজেরটা ছাড়া অন্যের দিকে খেয়াল কে রাখে বলেন তো। তাই আর কি, তাও 3টা আছে, ডান পাশে একটা, বাম পাশে একটা, আমরা মাঝেরটাই। ভুতুরে হোস্টেল সবাই বলে, বাট আসলেই সুন্দর। খুলনার মধ্যে সবথেকে প্রথম হোস্টেল হয় আমাদের এই মন্নুজান হোস্টেল। অন্য 2টা যতই আপডেটেড হোক না কেন, আমাদেরটা আসলেই বেস্ট। এখানের মানুষগুলোও যেমন ভালো, তেমন পরিবেশটা একটু পুরানো বলে সমস্যা হয়, বাট ওইটা ব্যাপার না, আমরা মিলাইমিশাই থাকি, ওতে কোনো কিছু যায় আসে না আমাদের কাছে। তো এই তো চলে আসছি, দেখছিনি তো 7:20 বেজে গেছে, যেখানে 7টায় গেট অফ হওয়ার কথা। শিওর খালা তালা দিয়ে দিছে আমারে আজকে। ওই যে ওই পাশে একটা আর এই পাশে একটা হলো হল, আর এই যে আমারটা মন্নুজান। তো ঢুকে গেলাম, ওই যে বলছিলাম না আমাকে দিছে তালা, ওই দেখছেন তালা দিয়ে দিছে খালা গেট। এই তো এইখানে খালা তো আর আমার ওয়েট করলো না, একটা ডগি ভাইয়াই আমার ওয়েট করতেছে আমার জন্য। আচ্ছা দেখি খালা আমাকে ঢুকতে দেয় কিনা। আজকের মতো বিদায় নিচ্ছি, আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ সবাইকে।